আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব খুবই মজাদার একটি রাজকীয় পায়েস রেসিপি। এটা আমরা বাসায় খুবই অল্প সময়ে তৈরি করে নিতে পারি। তাহলে দেখে নেওয়া যাক। আজকের এই পায়েসটা আমি লিকুইড দুধ দিয়ে তৈরি করে দেখাবো। বিসমিল্লাহ। এখানে আমি 2 লিটার প্যাকেটের দুধ নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধটাও নিতে পারেন। গরুর দুধটা দিয়ে পায়েস করলে আরো বেশি মজার হয়ে থাকে, তবে আমি প্যাকেটের দুধটাই দিয়ে করছি। আজকের পায়েসটা আমি 2 লিটার দুধ দিয়ে তৈরি করব। দুধটা দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে। বলক উঠে আসলে দিয়ে দিব 2টা এলাচ আর একটা তেজপাতা ছিঁড়ে দিব। এটা আমি বেশিক্ষণ রাখবো না, 3 মিনিটের মতো রাখবো। তারপর অনবরত নেড়ে চেড়ে আমি দুধটাকে জাল করে নিব। এখানে আমি 2 মুঠ চাল নিয়েছি। 2 কেজি দুধের জন্য 2 মুঠ চাল যথেষ্ট। 2 কেজি দুধের জন্য 2 মুঠ চাল দিয়ে যদি পায়েসটা রান্না করেন তাহলে খেতে অসম্ভব মজার হবে। চালটা দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে, না হলে নিচ থেকে পোড়া লেগে যাবে। আপনি যদি দুধের পরিমাণটা বাড়ান তাহলে চালের পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ 1 কেজি দুধে 1 মুঠো চাল, 2 কেজি দুধে 2 মুঠো চাল। চালটা আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন অপেক্ষা করব একটা বলক ওঠার জন্য। বলকটা উঠে গিয়েছে। এখন আমি যেই আস্ত মশলাগুলি দিয়েছিলাম সেটা তুলে ফেলে দিব। এর বেশি রাখবো না, কারণ তাহলে খেতে তেমন একটা ভালো লাগবে না, অতিরিক্ত ঘ্রাণটা ছড়িয়ে যাবে। একটা বলক ওঠার পরেই সরটা প্রায় অনেকটাই উঠে এসেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব চালটা একটু সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি চালটা একটা ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নিয়েছি। এতে চালটা আধা ভাঙা হয়েছে। এখন পায়েসটা খেতে দারুণ মজার হবে। আর দেখতেই পাচ্ছেন সরটা কতটা উপরে উঠে এসেছে। সামনে দাঁড়িয়ে থেকে এইভাবে কয়েক সেকেন্ড পর পর পায়েসটা নেড়ে দিতে হবে। দেখেই বুঝতে পারছেন উপর থেকে কত মোটা একটা সর পড়েছে। সামনে দাঁড়িয়ে থেকে যদি আপনি পায়েসটা রান্না করতে পারেন তাহলে নিচ থেকে পোড়া লাগার কোনো চান্স থাকবে না, আর পায়েসটা খেতে অসম্ভব মজাদার হবে। আর পোলার চালটা আমি 10 মিনিট আগেই ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, তাহলে চালটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন উপর থেকে কত মোটা একটা সর পড়েছে। কিছুক্ষণ পর পর আপনি এইভাবে সরটা ভেঙে দিবেন, তাহলে পায়েসের ভিতরে যে প্রবেশ করবে। আর পায়েসটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হবে। দেখতেই পাচ্ছেন কত মোটা সর পড়েছে। এইভাবে কিছুক্ষণ পর পর আলতো হাতে নেড়ে দিতে হবে যাতে পায়েসের সাথে মিশে যায়। আর এই রাজকীয় পায়েসটা যদি একবার খান তাহলে মুখে লেগে থাকবে সারা জীবন। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন। এখন আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিব চিনি। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি, তবে পুরোটা দিব না, কারণ আমার মায়ের ডায়াবেটিস আছে, তাই আমি পরিমাণে কমটা দিচ্ছি। যদি আরেকটু লাগে পরে দিব চেক করে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি নেড়ে চেড়ে আরেকটু রান্না করে নিব। চিনিটা দেওয়ার পরে একটু পানি ছেড়ে দিবে। চিনি দেওয়ার পরে আমি আরও 10-15 মিনিট রান্না করে নিব। চিনি দেওয়ার পরে বেশ অনেকটাই পাতলা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিই। সামনে দাঁড়িয়ে থেকে পায়েসটাকে রান্না করতে হবে। আপনি পায়েসটাকে যত জাল করবেন ততই মজার হবে খেতে। দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। আমি পায়েসটা চেক করে দেখেছি, বাকি চিনিটুকু দিয়ে দিব। আর যতটুকু চিনি আমি ব্যবহার করেছি এটাই আমার কাছে মনে হলো আমার মায়ের জন্য অনেকটাই হয়ে গিয়েছে, কারণ যেহেতু ডায়াবেটিস। তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি কিন্তু সামনে থেকে একদমই সরিনি, সামনে দাঁড়িয়ে থেকেই পায়েসটা রান্না করেছি। যদি সামনে থেকে আপনি সরে যান তাহলে নিচ থেকে পোড়া লাগার চান্স আছে। একবার দেখুন উপর থেকে কতটা মোটা একটা সর পড়েছে। এই সরটা কিন্তু আমি বারবার ভেঙে দিচ্ছি যাতে পায়েসের ভিতরে যে প্রবেশ করে আর খেতে অসম্ভব
মজা লাগে। আমি বারবার বলছি এই রাজকীয় পায়েসটা খেতে কিন্তু অসম্ভব মজা। আমি জানি পায়েসটা দেখে আপনাদেরও খেতে ইচ্ছা করছে। বাসায় একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। আপনি কখন বুঝবেন পায়েসটা হয়ে গিয়েছে? যখন দেখবেন উপর থেকে মোটা মোটা বলক উঠছে, তখনই বুঝতে হবে পায়েসটা হয়ে গিয়েছে। আমি অলরেডি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর 3 পদের বাদাম দেখার সৌন্দর্যের জন্য। এটা আপনারা চাইলে না দিতে পারেন, কোনো অসুবিধা নেই। একবার দেখুন কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।